وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصحه له وإذا عطس فحمد الله فسمته وإذا مرض فعده وإذا مات فاتبعه আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায় মাগো 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 মায়েরা চল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন কত অসহায় কত অসহায় মায়ের স্নেহের কোনো নেই তুলনা মাগো 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 মায়ের মমতা এত ভালোবাসা বলো দেবে কে মায়ের মতো স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন মাই তো আপন মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায় মাগো 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 লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর জন্য বড়ত্ব ঘোষণা করা হচ্ছে এখানে কার্পণ্যতা থাকার কোনো কথা আছে কোন রকম কার্পণ্য মনোভাব নিয়ে থাকলে হবে আল্লাহ সবচাইতে বড় নাকি ছোট তো আল্লাহর বড়ত্ব আমরা ঘোষণা করছি এটা আমাদের গর্বের বিষয় কিসের বিষয় গর্বের বিষয় না যে আমরা আল্লাহর বান্দা সে আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি এজন্যে আবারও আমি যখন লিল্লাহে তাকবীর বলবো আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন
কারণ আল্লাহ আকবার হচ্ছে একটা তাসবিহ। এটা কি? এটা তাসবিহ না? তাসবিহর যে চারটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো এই জন্য আপনি তাসবিহ করছেন, এই তাসবিহ করলে সওয়াব হবে না? তো আমাদের এই মাহফিলে এসেছি, মূল উদ্দেশ্য কি? সওয়াব। মূল উদ্দেশ্য কি? সওয়াব। তাই সওয়াব অর্জন করলে টার্গেট, আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত। মূল টার্গেট কি? জান্নাত। এজন্য আমরা তাকবীর দিই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ফগদনপুর আল্লাহ হাদিস জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের যেই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে, যে যুবকেরা এভাবে মাহফিল প্রেমী হয়ে যাচ্ছে, অনেক বক্তাদের ভক্ত হয়ে যাচ্ছে, যে যুবকদের দেখা যেত আগে মমতাজ বলেন, এরকম বড় বড় কিছু আরো গায়িকা আছে, নর্তকী আছে, যাদের অনেকে ফ্যান ফলোয়ার বেশি থাকতো, কিন্তু এখন বাংলাদেশে বক্তাদের ফ্যান ফলোয়ার বেশি না কম? কথা বলেন। বেশি। মিজানুর রহমান আজহারি নাম শুনেন নাই? বিশেষ করে যুবকেরা তার ভক্ত। এরকম আরো অনেকে আছেন, যুবকেরা দিন দিন ইসলাম প্রেমী হয়ে যাচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। যে যুবক ভাইরা আজকে অক্লান্ত পরিশ্রম করে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের শ্রমকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান আসছেন, উনি রাস্তায় আছেন, আসছেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন অনেক ভালো আলোচনা করেন উনি কোরআন ও হাদিস থেকে, আপনারা ওনার মুখ থেকে শুনবেন। ইতিপূর্বে জনাব মোহাম্মদ সাইফুল্লাহ আল ওয়াফি যতদূর সম্ভব উনি আলোচনা করছিলেন। ভাইজানও খুব সুন্দরভাবে আলোচনা করছিলেন। আল্লাহ ভাইজানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে অনেকেরই নাম আছে, এক এক করে সব নাম উল্লেখ করতে গেলে মাহফিলের যেটা মূল উদ্দেশ্য সেটাই পূরণ হবে না, ঠিক আছে না? তা আমরা যতটুকু সময় পারি খুব শর্ট টাইমে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমি শেয়ার করার চেষ্টা চালাবো, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের হক, মুসলিম ভাই বোনের হক। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কি হক রাখে, সে হকগুলোই আপনাদের সম্মুখে আমি আলোচনা করার আপ্রাণ চেষ্টা চালাবো, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, এবং যে হাদিসের মধ্যেই একজন মুসলিম হিসাবে অপর মুসলিমের উপরে যে হকগুলো আদায় করার প্রয়োজনীয়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এই হকগুলোই আপনাদের সম্মুখে উল্লেখ করব। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক আছে। কয়টি হক আছে? 6টি হক আছে। কোনো কোনো হাদিসে 5টি পাওয়া যায়,
তো 6টি বেশির কথায় যখন যেখানে উল্লেখ করা আছে, এজন্য বেশি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি, হিন্দু ভাই থাকতে পারে, অমুসলিম থাকতে পারে, কারণ এটা একটা কোরআনের মাহফিল। আপনারা দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের আলোচনা হিন্দু শুনতে পারে, বৌদ্ধ শুনতে পারে, ইহুদি, নাসারা, মানে যে ধর্মের লোক হোক না কেন, কোরআনটা কি শুধু মুসলমানের জন্য এসেছে নাকি সবার জন্য এসেছে? আল্লাহ এই কোরআনটাকে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন। এই কোরআন আপনাকে আমাকে সঠিক পথ দেখাবে, এই জন্য আল্লাহ দিয়েছেন। আপনার আমার চলার পথে সুন্দরভাবে যাতে করে পথ চলতে পারি, ইসলামের কৃষ্টি কালচার অনুযায়ী জীবনকে গড়তে পারি, মূলত কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই দিয়েছেন। যাই হোক, আমি আমার ভূমিকা লম্বা করতে চাচ্ছি না। আপনাদের সম্মুখে যে 6টি হকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই 6টি হক উল্লেখ করতে চাই। যেই হকের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তন্মধ্যে প্রথম নম্বর হকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে গিয়ে বলেছেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন কারো সাথে সাক্ষাৎ হয়, তার সাথে সাক্ষাৎ হয়, তাকে সালাম দাও। কি দিতে হবে? সালাম দিতে হবে। আপনি মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা হয়েছে, সালাম দিবেন। কি করবেন? সালাম দিবেন। সালাম মানে হচ্ছে শান্তি। আমি মুসলিম ভাই হিসাবে আরেকজন মুসলিম ভাইয়ের শান্তি কামনা করছি। এটা কি ভালো না খারাপ দিক? ভালো দিক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিস থেকে, এই কথা থেকে এটা বোঝাতে চাইলেন যে আমাদের অপরের ভালোই চাইতে হবে, অপরের জন্যে ভালো দোয়া করতে হবে, অপরের শান্তি কামনা করতে হবে। কারো অশান্তি কামনা করা যাবে? কথা বলেন, যাবে? একটু করে মাঝে মাঝে কথা বলবেন আমার সাথে, ইনশাআল্লাহ বলবেন তো? আর আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কোনো সমস্যা হয় না? যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সালামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নীতি শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি শিখিয়ে দিয়েছেন। কি নীতি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমাদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তাদের থেকে অনুমতি নিবে। আর অনুমতি নেওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই পরিবারের উদ্দেশ্যে, গৃহবাসীদের উদ্দেশ্যে সালাম প্রদান করো। এই জন্যে কারো বাসায় ঢুকবেন, বাড়িতে ঢুকবেন, সালাম, বাড়িতে ঢোকার পূর্বে সালাম দিতে হবে। সালাম ছাড়া বাড়িতে ঢোকা যাবে না, অনুমতি নাই। আপনি একবার সালাম দিয়েছেন, উত্তর নাই, 2 বার সালাম দিয়েছেন, উত্তর নাই, বাড়ি থেকে কেউ উত্তর দেয় না, কেউ বলেও না আপনি ভিতরে আসেন,
তৃতীয়বার সালাম দিয়েছেন, উত্তর নাই। আপনার আমার জন্য কাজ হলো ওই বাড়ি থেকে ঘুরে চলে আসা। ওই বাড়ি থেকে ঘুরে চলে আসতে হবে, ঢোকার অনুমতি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন, তার নিজ গৃহে বসে আছেন। এমত অবস্থায় একজন নবীর সাহাবী বাড়ির বাইরে এসে, আসসালামু আলাইকুম ওমর, আপনি কি বাড়িতে আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সালামের উত্তর নিচ্ছিলেন। এই জন্য সাহাবী সালাম শুনতে পারেন, সাহাবী সালামের উত্তর শুনতে পারেন নাই, এই জন্যে দ্বিতীয়বার সালাম দিলেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর নিলেন, কিন্তু সাহাবী উত্তর শুনতে পেলেন না। নবীর সাহাবী তৃতীয়বার সালাম দিলেন, তারপরে সালাম দিলেন, উত্তর শুনতে পেলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সালামের উত্তর নিচ্ছিলেন। এই জন্য উত্তর শুনতে যখন পারেন নাই, বাড়ি থেকে ঘুরে সাহাবী নিজের বাড়িতে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বাড়ি থেকে বের হলেন। তিনি মনে মনে ভাবছেন, যে নবীর সাহাবী আমার বাড়িতে এসেছিল সে ভিতরে ঢুকলো না কেন? নিশ্চয় তার কোনো প্রয়োজন ছিল, এই জন্য আমার বাড়িতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে অন্য একজন নবীর সাহাবীকে দেখছেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি অমুককে আপনি দেখেছেন? অমুক একজন ব্যক্তি এখানে এসেছিলেন, একজন নবীর সাহাবী আমার বাড়িতে এসেছিলেন, 3 বার সালাম দিলেন, দেওয়ার পরে ঘুরে নিজের বাড়িতে চলে গেলেন। ঘুরে কোথায় যেন চলে গেলেন, বাড়িতে হয়তো চলে গিয়েছে, আপনি কি তাকে দেখেছেন? বলে, হ্যাঁ, ওই সাহাবী কিছুক্ষণ পূর্বে ঘুরে তার বাড়ির দিকে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, নিশ্চয় তার কোনো প্রয়োজন ছিল, এই জন্য আমার বাড়িতে এসেছিল। আমার কাজ হলো ওই সাহাবীর বাড়িতে যাওয়া, গিয়ে খোঁজ খবর নেওয়া, কেন সে আমার বাড়িতে এসেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীর বাড়িতে গেলেন। যাবার পরে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি আমার বাড়িতে এসেছিলেন, বাড়ির বাইরের দরজা থেকে 3 বার সালাম দিলেন, দিয়ে আপনি ঘুরে চলে আসলেন কেন? বাড়িতে ঢুকলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে বললেন, তখন নবীর সাহাবী বলছেন, ওমর আপনি কি জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন হাদিস শুনেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো বাড়িতে ঢুকলে 3 বার সালাম দিতে হবে, আর 3 বার সালাম দিয়ে উত্তর না পেলে সেই বাড়ি থেকে ঘুরে চলে আসতে হবে। এই জন্য নবীর কথা অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমি আপনার বাড়িতে না ঢুকে 3 বার সালাম দিয়ে উত্তর পাই নাই, এই জন্য ঘুরে চলে এসেছি। ওমর বলছেন, আমি তোমার সালামের উত্তর নিচ্ছিলাম, তুমি ঢুকলে না, কিন্তু তুমি যে বলছো 3 বার সালাম দিয়ে ঘুরে আসতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে এই সাহাবীকে হাদিস বানাচ্ছে না তো আবার, এই জন্যে তিনি তাকে বললেন যে তুমি এ সম্পর্কে দলিল পেশ করো, এই কথাটা, এই হাদিসটা কে কে শুনেছে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাদিসটা শুনেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া ভাবে বলে দিলেন, হে নবীর সাহাবী, তুমি এ সম্পর্কে একটা হাদিস পেশ করো, এ সম্পর্কে তুমি দলিল পেশ করো। তুমি কি একাই হাদিসটা শুনেছো নাকি আর কেউ হাদিসটি শুনেছে? যদি আর কেউ শুনে থাকে তাহলে আমার সামনে দলিল পেশ করো। তখন বলছে, হ্যাঁ শুনেছি, আনসারীদের অনেক সাহাবী হাদিসটি শুনেছে। তিনি আনসারীদের কাছে চলে গেলেন, যাবার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন। ওমরকে দলিল দেওয়ার জন্য, ওমর যখন কড়া ভাবে বললেন, ওমরকে দলিল দেওয়ার জন্য আনসারীদের কাছে গেলেন ওই সাহাবী, গিয়ে বলছেন, আনসারী সাহাবীরা, আপনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনেছেন, কারো বাড়িতে ঢুকলে 3 বার সালাম দিতে হবে, আর 3 বার সালাম দিয়ে যদি উত্তর না পাওয়া যায় তাহলে ওই বাড়ি থেকে ঘুরে চলে আসতে হবে।
এমন হাদিস কি আপনারা শুনেছেন? সবাই এক বাক্যে বললেন হ্যাঁ আমরা শুনেছি। এমনকি আনসারীদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও কেউ কেউ বললাম আমরা শুনেছি। তখন বললাম আমার দলিলের প্রয়োজন আছে, ওমর আমাকে ছাড়বে না। আনসারীদের ছোট্ট একটা বাচ্চাকে দলিল স্বরূপ দিয়ে দিলেন। সেই বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে আসলেন, ওমরের বাড়িতে আসলেন, ওমরের কাছে আসলেন। ওমরকে বললেন, ওমর, হে ওমর, এই যে আনসারীদের ছোট্ট বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার কথার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যে দলিল পেশ করতে বলেছিলেন, এই যে ছোট্ট বাচ্চাটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এমন হাদিস শুনেছি, আপনি জিজ্ঞাসা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন। সেই ছোট্ট আনসারীদের শিশু বাচ্চাটিও ওমরকে বললেন হ্যাঁ আমরা শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন এবং তিনি হাই হাই আফসোস করতে লাগলেন। তিনি বললেন, হাই রে হাই, দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত থাকার কারণে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনা থেকে আমি বিরত ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিলেন। কি বুঝলাম? বাড়িতে হুট করে কারো বাড়িতে ঢুকে যাবে না, এরকম অনুমতি আছে? আছে? নাই। কেন অনুমতি নাই? অনেক সমস্যা, যেমন দেখেন বাড়িতে অনেক মা বোনেরা থাকে, আর বাড়িতে যখন চতুর্ধারে ঘেরাও করা আছে বাড়িতে, অবশ্যই অনেক সময় মা বোনেদের মাথায় কাপড় থাকে না, থাকে অনেক সময় পেটে কাপড় থাকে না, ওড়না থাকে না ঠিক মতো দেওয়া, বেপরদা অবস্থায় ভিতরে থাকে। কারণ ভিতরে তো স্বামী থাকবে, সন্তান থাকবে, আর কেউ থাকবে না। তো নারীরা ভিতরে যদি একটু বেপরদায় না থাকে তো কখন থাকবে? কোথায় থাকবে? নাকি ভিতরেও কি বোরকা পরে থাকবে সব সময়? নারীরা কি ঘরের ভিতরে বোরকা পরে থাকবে? এরকম অনুমতি আছে? এতটা কঠিন না ইসলাম। ভিতরে তো পর্দার সহিত থাকবে না, মাথায় কাপড় থাকে না, পেটে কাপড় থাকে না, কি অবস্থায় থাকে জানা নাই। আর আপনি যখন কারো বাড়িতে ঢুকে গেলেন, কে কি অবস্থায় আছে, কে কোন সিচুয়েশনে আছে আপনার আমার জানা নাই। এই জন্য কারো বাড়িতে ঢুকলে হুট করে ঢোকা যাবে না, আগে সালাম দিতে হবে, তারপরে যদি উত্তর আসে ভিতরে আসেন, তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। তার আগে ইসলাম আমাদের অনুমতি দেয় নাই। এটা আমাদের সেফটির জন্যে, এটা আমাদের সেফটির জন্যে। সালাম দেওয়ার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? হাদিসে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আল মাররু আলাল কাঈদ, চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। আল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। ছোটরা বড়দেরকে সালাম দিবে। কি নিয়ম! ইসলাম সুন্দর নিয়ম শিখিয়ে দিয়েছে, দেন নাই? ছোটরা বড়দেরকে সালাম দিবে। আল মাররু আলাল কাঈদ, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একজন ব্যক্তি বসা অবস্থায় আছে, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি বসা ব্যক্তিকে সালাম দিবেন। আল কালিল আলাল কাসীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনারা 5 জনের দল একটা আছেন, আর আরেক দিকে 6 জনের দল মুখোমুখি হয়ে গেছে। তাহলে সালাম কোন পক্ষ থেকে আসবে আপনারা বলেন? 5 জনের পক্ষ থেকে নাকি 6 জনের পক্ষ থেকে? 5 জনের পক্ষ থেকে 6 জনের উদ্দেশ্যে সালাম যাবে। কত সুন্দর নিয়ম পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছেন। পদ্ধতি অনুসারে যদি আমরা চলি তাহলে ইসলামটা সুন্দর। ইসলামের বিউটি কত সুন্দর! ইসলাম আমাদেরকে সুন্দর ভাবে চলতে শিখিয়ে দিয়েছেন। এই যে আমরা সালাম প্রদান করব, কেন সালাম প্রদান করব? সালাম প্রদান করলে কি উপকার আছে? সালাম প্রদান করলে প্রধানত উপকার হচ্ছে 5টি। কয়টি? সালাম যে আমরা দিই, সালাম দিলে প্রধানত 5টি উপকার আছে। তার মধ্যে একটি উপকার হচ্ছে, যে পরিবারে
সালাম প্রচলন আছে, আল্লাহ ওই পরিবারকে বরকতময় করে দেন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। এবং কল্যাণময় করে দেন যে পরিবারে সালাম প্রচলন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বলছেন, আনাস, ও আনাস, তুমি যখন তোমার বাসায় যাবে, বাড়িতে যাবে, তোমার বাবাকে সালাম দিবে, তোমার মাকে সালাম প্রদান করবে, তোমার আত্মীয় স্বজন সবাইকে সালাম দিবে। তো যখন তুমি তোমার বাড়িটাকে একে অপরকে সালাম প্রদান করবে, সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়ির, তোমার পরিবারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ নাজিল করবেন, বারাকা নাজিল করবেন, বরকতময় করে দিবেন পরিবারটাকে। কারণ যদি একজন বাবা বাড়িতে আসে, আসার পরে আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে, একজন ছেলে আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে, মা যদি কখনো বাইরে যায়, ভিতরে যখন ঢুকবে যারা থাকবে আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকে, তাহলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই সালাম বিনিময়। তো সালাম যদি দেওয়া হয়, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন, তাহলে এই যে আপনি শান্তি কামনা করছেন, তাহলে একটা পরিবারে কি আশা করা যায় যদি একে অপরের শান্তি কামনা করে? এর চাইতে উত্তম কিছু কথা আর হতে পারে? উত্তম কিছু বিষয় হতে পারে? এই জন্য সালাম দিলে এক নম্বরে কল্যাণ পাওয়া যায়, বারাকা পাওয়া যায়। সালাম প্রদান করলে সালামের দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম যারা করে, সালাম যারা দেয়, তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা নিয়মিত সালাম প্রদান করে, পরস্পরের সালাম প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ তাদের হেফাজত করবে যদি সালাম দেন। এই জন্য বেশি বেশি সালাম প্রচলন করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আল্লাহ 3 শ্রেণীর লোকের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাদেরকে সংরক্ষণ করবেন, প্রতিটা পদক্ষেপে হেফাজত করবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সালাম প্রদান করে। সংক্ষেপে বলছি, সালাম দিলে তৃতীয় নাম্বার উপকার হচ্ছে সওয়াব অর্জন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বৈঠকে বসে আছেন, কিছু সাহাবারাও বসে আছেন। এমত অবস্থায় একজন সাহাবী আসসালামু আলাইকুম বলে বৈঠকে ঢুকে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। কিছুক্ষণ পরে দ্বিতীয়বারে যে সাহাবী আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন, বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। তৃতীয়বারে আরেকজন সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই শব্দটি বাড়িয়ে বললেন, বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা তোমরা কি বলতে পারো যে সাহাবী আসসালামু আলাইকুম বলে বৈঠকে বসে গেছে তার সওয়াব কত? তাদের সওয়াবগুলো কিরকম তোমরা কি বলতে পারো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি এবং আল্লাহ এবং আপনি বেশি ভালো জানেন, আপনি জানেন ভালো, আপনি আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা, যে সাহাবী এসে আসসালামু আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গিয়েছে ওই সাহাবী 10টি নেকি পেয়েছে। যে সাহাবী দ্বিতীয়বার এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বলে বৈঠকের এক কর্নারে বসে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাহাবী 20টা নেকি পেয়েছে। কয়টা নেকি পেয়েছে? তৃতীয়বারে আরেকজন সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 2টা শব্দ বাড়িয়ে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাহাবী 30টা নেকি পেয়েছে। কয়টা নেকি পেয়েছে? 30টা নেকি পেয়েছে। শুধু কি এটাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে, মুসাফা করে, হ্যান্ডশেক করে, মুসাফা করে, আসসালামু আলাইকুম বলে দুইজন হ্যান্ডশেক করলো, মুসাফা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকান, দুইজনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম শুধু মুখে মুখে আসসালামু আলাইকুম বলে না, কাছে গিয়ে যদি সম্ভব হয় হাতে হাত মিলিয়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সালামের উপকারিতা হচ্ছে সওয়াব অর্জন করা যায়। চতুর্থ নাম্বার উপকারিতা কি? সালাম হলো দোয়া। সালাম কি? সালাম হলো দোয়া। আপনি যখন বলছেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে, আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন, এই যে আপনি তার জন্য দোয়া করছেন, একজন মুসলিম ভাই হিসাবে আর একটা মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, এর চাইতে উৎকৃষ্ট বিষয় আর কি হতে পারে? আপনি দোয়া করছেন। অন্যান্য ধর্মে, কোন ধর্মে আদাব, নমস্কার ইত্যাদি থাকে না? কিন্তু এগুলো কি, সাপোজ নমস্কার মানে কি, মানে তার সামনে যেটা মাথা নুইয়ে তার সাথে মাথা নোয়ানো হচ্ছে মনে করেন, ঠিক আছে না? তাহলে এই নমস্কারটা তারা কি বলে? একজন বাবাও ছেলেকে কি নমস্কার বলে? বলে তো। একজন ছেলেও বাবাকে নমস্কার বলবে। তাহলে বাবাও ছেলের সামনে মাথা নত করছে, ছেলেও বাবার সামনে না মাথা নত করছে। এটা কোনো কৃষ্টি কালচার হলো? এটা? কিন্তু সালাম কত সুন্দর বাক্য, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কত সুন্দর একটা বাক্য, যে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, এর চাইতে উত্তম বাক্য আর হতে পারে? হ্যাঁ, হতে পারে না। শান্তি কামনা করবেন, এই জন্য দেখবেন এই সালাম অনেক হিন্দু ভাইদের মধ্যে আমি দেখেছি, আমাদের এলাকায় অনেক হিন্দু ভাইরা আছে, আমাকে দেখলেও বলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আমি অনেক সময় তাদেরকে দেখলে সালাম দিই আসসালামু আলাইকুম। তাদেরকে হাকিকতটা বোঝাবেন, ফজিলতটা বোঝাবেন। ফজিলত যাকেই বোঝাবেন, এর অর্থটা যাকে আপনি বোঝাবেন, ফজিলত হোক, বিশেষ করে অর্থ যদি কাউকে বোঝাতে পারেন, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি নাসারা যেই হোক না কেন, যদি কাউকে এটার অর্থটা ঠিক মতো বোঝানো যায়, তাহলে সেও সালাম দেওয়ার প্রতি আগ্রহ তার বাড়বে। কারণ সালাম মানে শান্তি। আপনি যখন একজন ভাইয়ের শান্তি কামনা করছেন, এর চাইতে উৎকৃষ্ট বিষয় আর কিছু হতে পারে? সালাম মানে দোয়া। সালাম মানে কি? দোয়া। আমি যখন কাউকে সালাম করছি, তার শান্তি কামনা করছি, দোয়া করছি। এজন্যই সালামের একটা উপকারিতা হচ্ছে, আপনাকে কেউ যদি সালাম দেয়, আপনার জন্য দোয়া করলো, আপনি যখন কাউকে ওয়ালাইকুমুস সালাম বলছেন, তার জন্য আপনি দোয়া করে দিলেন, উভয়ের জন্য দোয়া হলো। এটা হচ্ছে চতুর্থ নাম্বার উপকারিতা সালামের। সালামের পঞ্চম নাম্বার উপকারিতা হচ্ছে, সালাম দিলে অহংকার মুক্ত হওয়া যায়। সালাম কিন্তু সবার মুখ থেকে বের হয় না, বের হবে না। হয় কি? সালাম সবাই দিতে পারবে না। যারা নিজেদেরকে বড় মনে করবে তারা সালাম দিতে পারবে না। আমি দেখেছি সমাজের অনেক মানুষ আছে, তারা শুধু সালাম নেওয়ার ধান্দায় থাকে, দিতে চায় না, ঠিক কিনা? তারা মনে করে সালাম আমাদেরকে দিবে। আমরা হলাম সমাজের এমন ব্যক্তিবর্গ, মানুষ, বড় মানুষ, আমরা সালাম তো শুধু আমাদেরকে দিবে, আমরা কেন দিব সালাম? কিন্তু সালাম কি শুধু একজনের দেওয়ার বিষয়, নাকি উভয় সালাম দিবে? উভয় সালাম দিবে। সালাম শুধু নেওয়ার ধান্দায় থাকবেন না, সালাম দেওয়ার আপনার মধ্যে ইচ্ছা শক্তি জাগান। না হলে অহংকার, আপনি সালাম যদি কাউকে না দিতে পারেন, তাহলে আপনি অহংকারের খাতায় নাম লেখাচ্ছেন।
আর অহংকারের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যারা অহংকার করবে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আপনাদেরকে একটা কথা বলি, এখন ঠান্ডার সময়, যার ঠান্ডার সময়, শীতের সময়, শীতকাল, এখন সবার গায়ে জ্যাকেট গায়ে দেওয়া আছে, অথবা ঠান্ডা নিরাময়ের জন্যে, যাতে করে আপনাকে কোনো রকম শীত আক্রমণ না করতে পারে, ঠান্ডা না লাগে, এই জন্য গায়ে সবাই জ্যাকেট গায়ে দিয়েছেন, কেউ চাদর দিয়েছেন, দিয়ে না। এখন আপনি গায়ে যে চাদর দিয়েছেন, জ্যাকেটটা গায়ে দিয়ে আছেন, ঠান্ডার কারণে দিয়ে আছেন, কিন্তু আপনার গা থেকে যদি ওই জ্যাকেটটাকে এখন খুলে নেওয়া হয়, আপনার রাগ হবে না, আপনি খুশি হবেন? খুশি হবেন? রাগ রাগ হবেন না? তো অহংকারকে বলা হয়েছে আল্লাহর চাদর। যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এই জন্য সালাম শুধু নেওয়ার ধান্দায় থাকবেন নাকি দেওয়ার ধান্দায় থাকতে হবে? দেওয়ার ধান্দায় থাকবেন। দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। সালাম দিবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক কয়টি? কথা বলেন, কয়টি? 6টি হকের মধ্যে প্রথম নাম্বার হকের কথা উল্লেখ করতে গিয়ে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখন তার সাথে সাক্ষাৎ করবে, কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, তাকে সালাম দিবি। দ্বিতীয় নাম্বার হকের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইদা দাআকা ফাজিবহু, যখন কোনো ব্যক্তি দাওয়াত দেয় তো দাওয়াতকে কবুল করে নেন, কবুল করে নিতে হবে। এ দাওয়াত কিন্তু আপনার খাওয়ার দাওয়াতই। কিসের দাওয়াত? যে কেউ দাওয়াত দিল, মুসলিম ভাই অনেক সময় বলে যে ভাই আমার বাড়িতে অমুক দিন একটা দাওয়াতের আয়োজন করেছি, আপনি আসবেন। এই দাওয়াতকে আমাদের কবুল করতে হবে। কি করতে হবে? কবুল করবেন। এবং অনেকে আছে দাওয়াত একবার দেয়, দুইবার দেয়, তারপরেও আসে না, বাড়িতে আয়োজন করে, বলে আপনি আসেন না কেন? দাওয়াত যে অনেকে বলে যে হুজুররা খালি দাওয়াত খায়, দাওয়াত খায় নাকি? হুজুররা সুন্নাত পালন করে। আর দাওয়াত সবাইকে তো মানুষ দিবে না, দেখে যে দাওয়াত এমন লোককে খাওয়ানোর চেষ্টা করে যার থেকে কিছু পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, না হলে কিছু পাওয়া যাবে, ঠিক আছে না? আর আপনি যাকেই খাওয়ান না কেন, যদি একটা অনাহার অবস্থায় আছে একজন ব্যক্তি, যদি সে হিন্দুও হয় অমুসলিমও হয়, যদি তাকে আপনি খাওয়ান, সেটাতেও সওয়াব রয়েছে। কি আছে? সেটাতেও সওয়াব আছে। যদি কোনো ব্যক্তি পিপাসা লাগে, সে হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন, একজন পতিতা মেয়ের ইতিহাস শুনেন নাই? একজন পতিতা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় একটা কুকুর দেখতে পেলেন। সেই কুকুর পিপাসিত অবস্থায় রাস্তায় পড়ে আছে, শোনেন নাই? তো সেই পতিতা মেয়ে কি করলেন? সেই মহিলা নিজের হাতের মোজা, পায়ের মোজা খুলে আপনার একটা কূপ থেকে পানি ভিজিয়ে উঠিয়ে কুকুরকে খাইয়ে দিলেন।
তার বিষয়ে শাকারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। কি জ্ঞাপন করলেন? আল্লাহ তার উপর খুশি হয়ে গেলেন এবং তার বিষয়ে জান্নাতের ঘোষণা। হিসাব করেছেন? প্রতিটা মহিলা আল্লাহর সৃষ্টির, এই যে সৃষ্টি প্রাণী আছে, যদি কোনো প্রাণী, কুকুর বলেন, কুকুরকে পানি পান করিয়ে যদি এরকম হয় জান্নাতের ঘোষণা আসে, তাহলে আল্লাহর বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষ কি সৃষ্টির সেরা জীব? কি কথা বলেন? মানুষ না? কারণ আপনি এই যে 4, 3, 4, 5 এই সমস্ত বইগুলোও তো দেখবেন যে বইয়ে লেখা আছে যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। সৃষ্টির সেরা জীব কে? মানুষ। একটু ভালো করে খেয়াল করবেন, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে দাওয়াত দিয়েছে, কবুল করেন। এবং দাওয়াত খাওয়ার কিছু নিয়ম আছে। দাওয়াত দিয়েছে একজন, 2 জন, 3 জন, 4 জন চলে গেলেন, এটা উচিত নয়, এটা হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। দাওয়াত দিয়েছে 2 জনকে, 2 জনই যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু অনেক বিয়ে বাড়িতে বলে থাকে, ভাই আপনি আমার মেয়ের বাড়িতে দাওয়াত খেতে যাবেন, আমার ছেলের বিবাহ হবে, দাওয়াত খেতে যাবেন। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন চলেই আসে তাহলে আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা দাওয়াত খেতে আসবেন। তাহলে ঠিক আছে, আপনি সেই দাওয়াত খেতে যাবেন, সমস্যা নাই যদি আত্মীয় স্বজন চলে আসে। কিন্তু একটা বাড়িতে দাওয়াতের আয়োজন করেছে, খাওয়ার আয়োজন করেছে 5 জনের, আপনি যদি বন্ধু বান্ধব আরো 4-5 জনকে নিয়ে চলে যান, সেটা তার উপর জুলুম হবে। এটা হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ বিরোধী কাজ করবেন না। যতজনকে দাওয়াত দিয়েছে ততজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, দাওয়াত গ্রহণ করবেন, দাওয়াত কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক রাখে। দ্বিতীয় নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে বললেন, ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে কবুল করে নাও। এটা দ্বিতীয় নম্বর হক। তাহলে হকের কথা কয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? কয়টি? 6টি। এই 6টি হক আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। এগুলো প্রয়োজনীয় বিষয়, আপনাকে আমাকে জানতেই হবে এগুলো বিষয়। কারণ আমি মুসলিম। যদি আপনি বলেন যে না আমি মুসলিম নই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, মুসলিমের কথা উল্লেখ করে দিয়েছেন। কি করেছেন? এখন যদি মনে হয় না আমি মুসলিম না, তাহলে দরকার নেই। কি নাই? দরকার নেই তাহলে। কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করছেন, তাহলে এই কথাগুলো আপনাকে আমাকে শুনতেই হবে। কি করতে হবে? শুনতেই হবে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারেন? একটা তাকবীর হয়ে যাক দেখি তো, একটু আপনাদের মনটা একটু ফ্রি হবে আর কি। ঠান্ডার সময় অনেকে একটু কুকুর মুকুর হয়ে আছেন, আপনারা একটু সামনে আসার চেষ্টা করেন। কাছাকাছি যখন বসবেন তখন সাইড সুইট থেকে আপনার একটু উষুম উষুম ভাব লাগবে। একজনের গরম আর একজন, কারণ মানুষের একটা গরম আছে, মানুষের গরম নাই, এই জন্য ফাঁকা ফাঁকা হয়ে বসলে আপনাদের কষ্ট হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গাতে ফাঁকা রাখতে নিষেধ করেছেন। কয় জায়গাতে? তার মধ্যে একটা হচ্ছে যেখানে কোরআনের আলোচনা চলে, এই জায়গাগুলোতে ফাঁকা রাখতে নিষেধ করেছে। ফাঁকা যদি রাখেন শয়তান এসে গুতা দিবে, এই ওঠ ওঠ, কি শুনছিস এগুলা আলোচনা? বাড়িতে টিভি আছে, যা, হাতে টাচ মোবাইল আছে, ফেসবুক চালা কিছুক্ষণ ধরে, লাভ আছে, তা কয়েকটা মেয়ে দেখতে পারবে। হ্যাঁ, তো এই জন্য একটু কাছে আসা যাবে না? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মনোযোগ আছে মোটামুটি, বোঝা যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করবেন। আরেকটা আপনাদের একটু আগায় নিতে চাই, একটু আগায় আসবেন। কেমন যেন এইদিকে কেমন যেন একবারে লাইন আলাদা, এটা কি জামাত আলাদা নাকি? হ্যাঁ, লাইন ওইদিকে একটু মানে লম্বা হয়ে চলে গেছে, ওইটা সামনেই নাই।
একটু সামনে আসার চেষ্টা করেন তো, সামনে আসেন, একটু সামনে আসেন, ঘন ঘন হয়ে বসেন, আল্লাহরও সহযোগিতা থাকবে এখানে। হ্যাঁ, একটু একটু চাপিয়ে বসেন, একটু পাশাপাশি বসেন, ফাঁকা রাখবেন না, একটু পাশাপাশি বসেন। আপনারা পেছনের মুরব্বী ভাইয়েরা সামনে আসেন, দাদারা, নানারা, খালুরা সামনে আসেন, পেছনে থাকিয়েন না, একটু সামনে আসেন। কিছুক্ষণ পরে প্রধান মেহমান উঠবেন, তার আর অবধি এই যে 6টি বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করব, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। একটু ভালো করে খেয়াল করবেন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে যে 6টি হক আছে, 2টি হকের কথা আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। 3য় নম্বর হকের কথা উল্লেখ করতে চাই। কি উল্লেখ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদাস্তানসাহকা ফানসাহু লাহু। যখন কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদাস্তানসাহকা ফানসাহু লাহু, যখন কোনো ব্যক্তি ভালো পরামর্শ চায়, উপদেশ চায়, তাকে ভালো পরামর্শ দিতে হবে, নসিহত দিতে হবে, উপদেশ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের যে উপদেশগুলো সন্তানের প্রতি দিয়েছিলেন, সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, লোকমান হাকিমের উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান সূরাতুল লোকমানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আমরু বিল মা'রুফি ওয়া আনহা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের উপদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকার তাগিদ দাও। এটা একজন মুসলমান হিসাবে অপর মুসলমানকে উপদেশ দিতে হবে। কেউ পরামর্শ চাইলে পরামর্শ দিতে হবে। কি রকম পরামর্শ দেখেন, একজন মুসলিম ভাই সাপোজ একটা কোনো পরীক্ষার ভাইবা দিবে, চাকরির জন্য, চাকরির ইন্টারভিউ। অনেক সময় বলে, ভাই এই ইন্টারভিউয়ের বিষয়গুলো কিভাবে কি হয় না হয় জানা নাই, আপনি তো অমুক সেক্টরে চাকরি করছেন, ওই সেক্টরে চাকরি নেওয়ার জন্যই তো আমি এই ভাইবার প্রস্তুতি নিচ্ছি, তো আপনি চাইলে কিন্তু আমাকে একটু হেল্প করতে পারেন, কোন বিষয়গুলো পড়লে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এই বিষয়গুলো একটু সহযোগিতা করেন, সেটাও সহযোগিতা করতে পারেন। একজন মুসলিম ভাই কোনো একটা বিষয় নিয়ে বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে যাতে করে উদ্ধার করা যায়, তাকে সুন্দর নসিহা পেশ করবেন, পরামর্শ দিবেন, এটা সে হক রাখে। সুন্দর পরামর্শ দিবেন, কাউকে প্রবলেম সলভ করার জন্যে ভালো পরামর্শ দিবেন। অনেকে অনেক সময় অনেক ভাই সমস্যায় পড়ে যায়, তাকে সমস্যা থেকে বাঁচানোর জন্যে অবশ্যই তাকে সুন্দর পরামর্শ দিবেন। এটা আপনার উপর হক, আপনি হক, আরেকজন মুসলিম ভাই আপনার উপরে হক রাখি যে তাকে সুন্দর পরামর্শ দিবেন, তাকে সুন্দর উপদেশ বাণী দিবেন। তাহলে 3য় নম্বর হকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াইদাস্তানসাহকা ফানসাহু লাহু, যখন কোনো ব্যক্তি ভালো পরামর্শ চায়, তাকে ভালো পরামর্শ দিতে হবে। 4th নম্বর হকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি হাসি দেয়, তাহলে যে হাসি দাতা সে আলহামদুলিল্লাহ বলবে। সে কি বলবে? সে কি বলবে? সে আলহামদুলিল্লাহ বলবে। এবং যে হাসি শুনবে, শুনতে পারবে, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এবং ইয়ারহামুকাল্লাহ যে সে বলল, আবার হাসি দাতা যদি এই বিষয়টা শুনে, সে বলবে ইয়াহদিকাল্লাহ। কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদিকাল্লাহ, এরকম বলবে। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়, হাসি দিয়ে আল্লাহর প্রশংসা করতে হয়। কেমন কথা হলো? হাসি হলো খারাপ জিনিস। হাসি যখন দেওয়া হয়, কেমন জানি ভিতর থেকে কেমন ময়লা আবর্জনা বের হয়ে আসে, চোখ মুখের আকৃতি কেমন হয়ে যায়, খারাপ একটা বিষয় মনে হয় হাসি। তারপরেও আলহামদুলিল্লাহ কেন বলতে হবে?
বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, এই হাসি যখন আসে, হাসি যখন দেয়, হাসি দেওয়ার সময় তার নাক দিয়ে প্রায় 160 মাইল বেগে বাতাস বের হয়। কত মাইল বেগে? প্রায় 160 মাইল বেগে বাতাস বের হয় এবং সেই বাতাসের সাথে জীবাণুযুক্ত তরল পদার্থগুলো বের হয়ে আসে। আর এতগুলো জীবাণুযুক্ত তরল পদার্থ যে নাকের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন হাসির মাধ্যমে, তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা কেন করব? কারণ এতগুলো জীবাণুযুক্ত তরল পদার্থ ভিতর থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসির মাধ্যমে বের করে দিলেন, তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফোরান, দয়ালু মেহেরবান করুণায় ফোরান। আর কেউ নয় তুমি মালিক, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা সবই শুধুই তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। প্রশংসা একমাত্র আমাদের আল্লাহর জন্যই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন মুসলিম হয়ে আর এক মুসলমানের উপরে যে হক আছে, চতুর্থ নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যখন কেউ হাসি দিবে, হাসিদাতা বলবে আলহামদুলিল্লাহ, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আর ইয়ারহামুকাল্লাহ এই বাক্য শোনার পরে হাসিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহ। কি বলবেন? তাহলে এটা হক রাখে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ যখন বলবেন কেউ হাসি দিয়ে, তখন তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। শুনলেই বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক আছে 6টি। 4টি হকের কথা ইতিমধ্যে উল্লেখ করলাম। 5ম নম্বর হকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইদা মারিদা ফাউদহু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। কেউ যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। কারণ দেখতে গেলে কি হবে? তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। কারণ অসুস্থ ব্যক্তি, সাপোজ কারো ঠ্যাং ফোড়া হয়ে গেছে, পা হাঁটতে পারে না, চলতে ফিরতে পারছে না, সব সময় ভিতরে আছে, তার খারাপ লাগা কাজ করবে না? আর মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে যায়, যে সেভাবে হয় মনে গেলাম এবার মনে হয়, এরকম অবস্থা, ঠিক আছে না? তো তাকে যখন দেখতে যাবেন তার একটা ভালো লাগা কাজ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে ফালটা জায়েজ আছে, তিরাটটা জায়েজ নাই। ফাল কি? আপনি যখন কোনো ব্যক্তিকে দেখতে গেলেন, গিয়ে তাকে বলবেন ভাই আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই, এটা হচ্ছে ফাল। আর ইসলামে তিরাটটা জায়েজ নাই। তিরাট কি?
কোনো ব্যক্তির ভাগ্য পরীক্ষা করার জন্য, ভাগ্য নির্ণয় করার জন্য আকাশে পাখি উড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাখিটা উড়িয়ে দিলাম, এই পাখিটা উড়িয়ে দেওয়ার কারণে অমুক জনকে আমাকে পাইয়ে দিন। আছে না নাই? আল্লাহ অমুক জনকে আমার খুব ভালো লাগে, ওই ক্লাসের ক্লাসমেট একটা আছে আমার বান্ধবী, খুব ভালো লাগে। আল্লাহ এই যে দিলাম কবুতর উড়িয়ে, এই পাখি উড়িয়ে দিলাম, এটার উসিলাই আপনি তাকে পাইয়ে দিন, এটা করা যাবে? তিরাত ইসলামে নিষিদ্ধ, এটা অবশ্যই শিরকি কাজ, এটা করা যাবে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সরাসরি আল্লাহর সাথে জুলুম করা হয়, সব চাইতে অত্যাচারিত একটি পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না এমন একটি পাপ, তার নাম হচ্ছে শিরক। যদি আমাদের যে কোনো প্রয়োজনে চাওয়ার প্রয়োজন হয়, কোনো কিছু পাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সরাসরি বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের যখন যা প্রয়োজন হয় আমার কাছে ব্যক্ত করা, আমার কাছে চাও, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি অলরেডি। আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যে কোনো কিছুর প্রয়োজন চাইবো কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে চাইবো। তাহলে সংক্ষেপে বলছে, টাইম শেষ হয়ে আছে, প্রধান মেহমান আসবেন। ৫ম নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় সেই ব্যক্তিকে দেখতে যাও, দেখতে যেতে হবে, সে হক রাখে তাকে দেখতে যাবেন। ৬ষ্ঠ নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হয়ে যাও। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, ৬ষ্ঠ নম্বর হক কি? জানাজায় অংশগ্রহণ করতে হবে। তার জানাজায় অংশগ্রহণ করবেন, করলে ফায়দা কি শুধু ওই ব্যক্তির নাকি আপনারও? জানাজার যে দোয়া পড়া হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এরকম দোয়া পড়া হয় না? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। এই শেষের মাত্র 2টা দোয়া মাইয়েতের জন্য, আর বাদ বাকি দোয়া আপনার যারা বেঁচে আছে, যারা বেঁচে আছে মূলত তাদের জন্যই করা হলো। ঠিক আছে না? এজন্য আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আরো দোয়া আছে না? এরকম ভাবে মাইয়েতের জন্য দোয়া করা হবে। তো সেখানে মাইয়েতের যেভাবে লাভ আছে সেভাবে আমাদেরও লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে তার 1 কেরাত নেকি লেখা হবে। যদি কোনো ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলো, দাফনের ব্যবস্থা বা দাফন কাফনেও দাফন করা পর্যন্ত অংশগ্রহণ করলো, মাটি দিল, দাফন কার্য শেষ করা অবধি সে থাকলো, তারপরে সে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 2 কেরাত নেকি লেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল কিরাআত, কিরাত মানে কি বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 কেরাত হচ্ছে একটা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি। সুবহানাল্লাহ। 2 কেরাত হচ্ছে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি। আপনি অংশগ্রহণ করলেন জানাজায়, 1 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি পেলেন, মাটি দেওয়াতে শরীক হলেন, 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি পেলেন। তাহলে এই নেকিগুলো কি, এই সওয়াবের কাজগুলো কি আমাদের ছাড়া উচিত না করা উচিত? এই জন্য জানাজায় অংশগ্রহণ করবেন। আর জানাজায় অংশগ্রহণ করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, দুনিয়া বিমুখ হওয়া যায়, আল্লাহর প্রতি ভয় জাগ্রত হয়, কিয়ামতের প্রতি ভয় জাগ্রত হয়। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরগুলো দেখলেই কান্না করতেন। একদিন কিছু সাহাবী এবং ওসমান কবরের আশপাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করতে লাগলেন, চোখ দিয়ে অঝরছে পানি পড়ছে।
ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ওসমান আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখনও তো আপনি এত কান্না করেন না, কিন্তু আপনি এত কান্না করছেন কেন? ওসমান বলছেন, কবরটা হলো প্রথম ঘাঁটি, কিয়ামতের প্রথম ঘাঁটি। আর এই প্রথম ঘাঁটিতে যদি আমি মাপ না পাই, প্রথম ঘাঁটিতে যদি ধরা খেয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সব জায়গায় ধরা খাবো। আর প্রথম ঘাঁটিটা যদি আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে সমস্ত কিছু আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য কবরটা হলো প্রথম ঘাঁটি। আর এই কবরের প্রতি আমাদের ভয় থাকবে, আল্লাহর প্রতি আমাদের ভয় থাকবে। যার ভয় নাই, যে কবরকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, তাকে যতই আপনি নসিহা করেন কাজ হবে না। কারণ কিছু কিছু মানুষের অন্তরটাকে আল্লাহ বক্র করে দিয়েছে, একবারে খতাম আল্লাহ আলা কুলুবিহিম, অন্তরে খতাম আল্লাহ আলা কুলুবিহিম, অন্তরে একবারে মোহর মেরে দিয়েছে। তো যাই হোক, আপনারা দেখছেন এই মাহফিলে বিশাল বড় প্যান্ডেল সাজানো হয়েছে। আপনারা সেই প্যান্ডেলটা যদি না করা হতো, এত সুন্দরভাবে বসে আলোচনা শুনতে পারতেন, আলোচনা শোনার সৌভাগ্য হতো। এই যে 6টি হকের কথা আলোচনা করা হলো, এই হকগুলো আমরা যাতে করে ভালোভাবে আমলে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ